পরিবেশ দূষণের কবল থেকে ঢাকাকে বাঁচাতে পারবো কিনা এই প্রশ্নটা কিন্তু আপনার এসছে। তো বাঁচানোর দূষিত শহর হিসেবে শীর্ষে অবস্থান করছি আমরা বিশ্বের মধ্যে। ঢাকা 1 নম্বরে, আজকে 1 নম্বরে, কালকে 2 নম্বরে, পরশুদিন 3 নম্বরে, আবার তারপরের দিন 1 নম্বরে। এইভাবে কিন্তু আমরা চলছি দিনগুলো। তো এটা একদম মনুষ্য সৃষ্টি। এটা আমরা ইচ্ছা করলেই এটা দূর করতে পারি। এটার উদাহরণ কিন্তু আমরা সৃষ্টি করেছিলাম 2019-20 সালে, যখন নাকি এই ইটভাটা বন্ধের জন্য আদালতের নির্দেশে অনেকগুলো ঢাকার আশেপাশে প্রায় 150 মতো ইটভাটা বন্ধ করা হয়েছিল। ঢাকায় পানি ছিটানো হচ্ছিল এবং অন্যান্য যে নির্দেশনা ছিল 9 দফা, সেই 9 দফার উপরে কিছু কর্মসূচি হওয়ার কারণে কিন্তু তখন এই দূষিত শহরের তালিকা থেকে আমরা অনেকটা নিচে চলে আসছিলাম। আমাদের প্রধান যে সমস্যা সেটি কিন্তু অলরেডি একটা নির্ধারিত হয়েছে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের মাধ্যমে, যার মাধ্যমে কিন্তু আদালত আমাদের HRPBর করা জনস্বার্থের মামলায় 9 দফার নির্দেশনা দিয়েছেন। এই 9 দফার নির্দেশনা যদি পালন করা হয়, আমার বিশ্বাস এই যে আমাদের যে দুর্ভোগ, যে ঢাকা আমরা 1 নম্বরে আছি দূষিত শহরে, এটা আমরা থাকবো না। এটা অবশ্যই আমরা থাকবো না। এর পজিশনে আমরা অনেক নিচে চলে যাব। অর্থাৎ আমরা কিছু ভালো বাতাস পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। কিন্তু দুর্ভাগ্য হলো এটা করা হচ্ছে না। এই প্রশাসন যার সঙ্গে জড়িত প্রত্যেকটা লোক যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, একজনেও তো সম্পূর্ণভাবে সেই কাজটা করে না। সিটি কর্পোরেশনে পানি ছিটানোর কথা বলা হলে তারা এই প্রধানমন্ত্রী অফিসের সামনে বা হাইকোর্টের আশেপাশে বেশ কিছু পানি টেনে ছিটানো হয়, কিন্তু যেখানে গাবতলী, পূর্বাচল, যাত্রাবাড়ি, যে সমস্ত জায়গায় ধুলার মহাসাগর হচ্ছে, সে জায়গায় কোনো পানি ছিটানো হচ্ছে না। অর্থাৎ তারা কাজে অত আগ্রহ নাই। অর্থাৎ এই ঢাকা শহরে যাদের দায়িত্ব এই দূষণ নিয়ন্ত্রণ করা, তাদের নিষ্ক্রিয়তা এবং তাদের ব্যর্থতার কারণেই আমরা 1 নম্বরে আছি। এটা বন্ধ করার জন্য সরকারই পারে উদ্যোগ নিতে। আদালতের নির্দেশনা আছে, আমরা লেগে আছি, আবারও আদালতে যাব। এর মধ্যে আদালত একটা ডেট দিয়েছেন তাদের প্রতিবেদন দাখিলের জন্য, এবং আমরা লিগ্যাল আইনি লড়াই যেটা আমরা চালিয়ে যাব। কিন্তু আসলে কি জানেন, আসলে হলো ঢাকা শহরে এই যে দূষিত করার মধ্যে যারা দায়ী, তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণেরটা যদি আপনার সরাসরিভাবে স্পষ্টভাবে করা না হয়, সিরিয়াসলি করা না হয়, তাহলে কিন্তু এটা আমরা বন্ধ করতে পারবো না। এটা এইভাবেই চলতে থাকবে।